আরে বাপু, থাকা গেল না, থাকা গেল না। তোমার চাচির যন্ত্রণায় আমার মনে হয় এই সংসারে তো দূরের কথা, আমার এই দেশেই থাকা হবে না। হ্যাঁ, তোমরা বলে যে কি সমস্যা চাচা? বাপুরে, সমস্যার কি শেষ আছে? সমস্যা মেলা, একটা একটা করে করছি, একটু শোনো। তোমার চাচি, তোমার চাচির একটা মোবাইল আছে, সারাটা দিন এর সাথে ওর সাথে সেই মোবাইলে কথা কয়। তা আমিও আর কিছু কই টই না, যে যা কথাবার্তা করছে আমার পিছনে না লাগে, ও ভালো। তোমার চাচির মাসে 1,000 টাকা করে আমি মোবাইল বিল দিই। এই মাসে এসে তোমার চাচি করছে কি, যে এবার মোবাইল বিল বাড়াই দিতে হবে, এবার কিন্তু 1500 টাকা, 1560 টাকা দিবা। আমি 1500 আবার 60 টাকা, তা বাড়াই দেবো কে? বলে শোনো, সরকার ওই যে মোবাইলে 100 টাকা ভরলে ওই 56 টাকা তোমার ওই খাইয়ে ফেলতেছে সরকার। এই জন্য তুমি ওই 1,000 টাকার কথা তো এখন কতই পারবো না, এই জন্য 1560 টাকা দিবা। আমি বললাম ওরে সর্বনাশ, একেবারে 560 টাকা যদি বেশি দেওয়া লাগে তাহলে আমি কি করে বাঁচবো? সরকার এটা কোনো কাজ করলো? তোমার চাষি এই ভ্যাট ট্যাক্স বাড়ানোর পক্ষে, বলো ঠিকই আছে, নতুন দেশ নতুন সরকার, ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছে, বাড়াক, তুমি বাড়াই দিবা। তাহলে কও আমি কিভাবে থাকবো? হ্যাঁ, তোমার চাষি আমার পিছনে লেগেছে এমন ভাবে, মানে মনে করো যে সারা দেশের সব ভ্যাট ট্যাক্স এখন মনে করো আমার উপরে। জোর করে সেদিন নিয়ে গেছে তোমার ওই এক রেস্টুরেন্টে খাতি। হ্যাঁ, রেস্টুরেন্টে খাতে গেছি, রেস্টুরেন্টে এটা ওটা খাইছি, মনে করো 200-400 টাকা বিল আছে। ও মা, রেস্টুরেন্ট আলা 15% ভ্যাট নিয়ে এসে কাছে যে এটা আপনার খাবারের বিল, এই 100 টাকা, আর এই 15 টাকা হচ্ছে মনে করেন যে ওই ভ্যাট। তাহলে মনে করো 1,000 টাকা হলে তাহলে আরো 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 150 টাকা মনে করো যে ভ্যাট বেড়ে গেল। আমি বললাম বাহ বাহ বাহ, আমি দুটো খাবার খাবো নিজের পকেটের টাকা দিয়ে, তারপরে আবার ভ্যাট কে? তোমার চাকরি করছে, তুমি থামো, তুমি কিছু বুঝবা না, তুমি খালি বেশি কথা কও। সরকার ভ্যাট বাড়াইছে, ভ্যাট দিবা না, তার মানে ভ্যাট দাও, আর কোনো কথা কয়ে না, রেস্টুরেন্টে তো চলো। আমরা সরকার ভ্যাট বাড়াচ্ছে, তুমি হ্যাঁ, নতুন দেশ, নতুন দেশ গঠন করতে গেলে ভ্যাট দিতে হবে, সরকার যা চায় দিয়ে দাও, আমি আমি এই ভ্যাট বাড়ানোর পক্ষে আছি। তাহলে কও, তোমার চাষি এরকম করে মনে করো ঝাড়ি মারি দিয়ে সে রেস্টুরেন্টের নিয়ে গেল, নিয়ে যেয়ে বললো চলো মার্কেটে যাবো, ওটা জামা কাপড় কিনা লাগবে। আমি বললাম আবার জামা কাপড়ও কিনবা? বলে হ্যাঁ, জামা কাপড় কিনতে হবে, চলো। বাপুরে, মার্কেটে যে জামা কাপড়, মার্কেটে জামা কাপড়ের দোকানদাররা কষ্ট যে দাম কিন্তু সবকিছুর বাইরে গেছে। বললাম কে? বলে আগে 7.5% ভ্যাট নিত, এখন বর্তমান সরকার 15% ভ্যাট নিচ্ছে এই জামা কাপড়ের উপরে। তোমার এই জন্য জামা কাপড়ের দাম বেড়ে গেছে, এখন আগের থেকে করে দিলাম, দামাদামি বেশি করতে পারবেন না। আমি বললাম তোমার চাচির কলম জাগো, তাহলে চলো বাড়ি যায়, এখন আর জামা কাপড় কিনবো না। থামো তুমি, জামা কাপড় কিনবো না এমনি, সরকার ভ্যাট বাড়াইছে, এখন বেশি করে জামা কাপড় কিনবো যাতে সরকারি তহবিলে কিছু টাকা পয়সা যায়, এই দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে না? হ্যাঁ, সরকার যত পারে ভ্যাট ট্যাক্স নিতে থাক, তোমার এত কথা লাগবে না, আমি যা যা করছি তাই তাই কিনবো। বাপুরে, সে মনে করো কেনাকাটা করলো, আমি সেই 7.5%-এর ভ্যাট 15%-এ দিয়ে জামা কাপড় নিয়ে আসলাম। এইবার কাছে তাহলে বাজার বাড়ি যাবো, যে একটু অমুকের বাড়িতে একটু চলো ঘুরে আসি, কটা মিষ্টি কিনতে হবে। বাপুরে, মিষ্টির দোকানে যাইও সেই একই কাহিনী, 7.5%-এর মিষ্টির ভ্যাট বাইরে 15% হয়ে গেছে, সেনেও মিষ্টির দাম বেশি। তোমার চাচি আমার জোর করে সেই মিষ্টি কিনাইলো সেই 15% ভ্যাট দিয়ে। আমি কি কব বাপু, তোমার চাচির এই যন্ত্রণা একটার পর একটা সহ্য করতেছি। ফল কিনলো বাপুরে, ফল, সেই ফলের বলে আমদানির ভ্যাট বেড়ে গেছে। এখন এই সরকার ভ্যাট বাড়াচ্ছে, আর তোমার চাচি কাছে হ্যাঁ এই ভ্যাট দিয়েই কিনতে হবে। আমাকে সাধারণ জনগণের নাকি দেশ গঠনে অংশগ্রহণ করতে গেলে এই ভ্যাট ভ্যাট সব ঠিক মতো দিতে হবে। বাপুরে, তোমরাও কি এই যন্ত্রণায় আছো নাকি? আমি তো বুঝতে পারতেছি না। তোমার চাচি যা করছে বাপু, তা না শুনলে তো আমার সংসারে থাকা হবে না। আবার শুনেও যে আমি দেশে টিকে থাকবো, সংসারে টিকে থাকবো, এও তো মনে হচ্ছে সম্ভব না। আমি এখন কি করবো বাপু? তোমরা একটা বুদ্ধি টুদ্ধি কও রে বাপু, আমি তো আর পারতেছি না।